ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ঘটনা ঘটবে, অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই, কেউ সন্দেহ করতে পারবে না। কিন্তু কিয়ামত সংঘটিত হবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হবে। এই কিয়ামতের আলোচনা আল্লাহ করেছেন শুধু সূরা ওয়াকিআর ভিতরে। আল্লাহ এখানে বলেন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ সেখানে বলেছেন কম্পমান হবে দুনিয়া। দুনিয়াকে আল্লাহ রাখবেন না, আমার আল্লাহ সব ধ্বংস করে দিলেন। এই সূরা ওয়াকিআর ভিতরে আল্লাহ বলেছেন, সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেছেন। শুধু এখানে আল্লাহ বলেন শেষ করেন নাই, সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। সূরা ইনফিতারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াকে আল্লাহ রাখবেন না। এজন্য মুসলমান এই সূরা ওয়াকিআর ভিতরে শুধু শেষ নয়, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ জায়গায় জায়গায় কিয়ামতের কথা আল্লাহ তুলে ধরেছেন। কেন জানেননি? কারণ আল্লাহ ভালো করে জানেন বান্দারে তুমি দুনিয়ার জমিনে কি করবা আর না করবা। তার একটা কারণ হলো পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী জীবনের লালসা করিয়া তোমাদের আমল নষ্ট করিও না, তোমাদের আখলাক নষ্ট তোমরা করিও না। কারণ তোমাদের সামনে বড় কঠিন ভয়ঙ্কর সামনে আসতেছে। কারণ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দুনিয়া এমন ভাবে আল্লাহ তছনছ করে দিবেন, বড় 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 পাহাড়গুলোকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ দিবেন। তার কোনো অস্তিত্ব আল্লাহ রাখবেন না। এজন্য আল্লাহ বলেন ওই দিনকে তোমরা স্মরণ করো, ওই দিনের উপরে তোমরা স্মরণ করো যেই দিন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যেই দিন আল্লাহ ঘটনা ঘটাবেন। কোন ঘটনা? তাফসীরের কিতাবের ভিতরে বলা হয় এটার দ্বারা হলো কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে হবে কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে সে নষ্ট হবে, কিন্তু বাস্তব কিয়ামত হবে। অস্বীকার করার কোনো অবকাশ নাই। অবিশ্বাস করলে তো কাফির হয়ে যাবে। কারণ আল্লাহ কেন কিয়ামত ঘটাবেন জানেননি? এর দ্বারা আপনার আমার জীবনের কৃতিকর্মের বিচারের ফয়সালা আল্লাহ শুরু করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, ওই যে কিয়ামতের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এক তাফসীরের কারক বলেন ইসরাফিল যে একটা বার বাঁশি বাজাবে মানে ফুঁক দিবে, তার সিংহা কত বড়। তাফসীরের কারক বলেন তার সামনে যেই সিংহা লাগানো আছে, যেই সিংহা নিয়ে অপেক্ষামান, ওই সিংহার ভিতরে 7 আসমান আর 7 তবক জমিন ঢুকানো যদি হয়, সিংহার ভিতরে যাবে কেমন ভাবে? বলে হাতের গাত্তার মধ্যে আলিয়ে যে ডিম দেয় হালি নামের একটা প্রাণী যে ডিম দেয় টিকটিকিতে, আমরা ওই টিকটিকির ডিম হাতের গাত্তায় দিলে যেমন তোমার হাত বুঝবে না, নিচ দিকে তাকাইলে আর ডিমগুলা দেখা যাবে না, ঠিক 7 তবক আসমান আর 7 তবক জমিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহা, এই সিংহার ভিতরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল যখন বাঁশি বাজাবেন, একটাবার যখন ফুৎকার দিবেন, এক ফুয়ার বিনিময়
দিন নয় 6 মাস অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় যেই দিন ইসরাফিল সিংহায় বাঁশি বাজাবেন, মানে কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়া আর দুনিয়া থাকবে না। আমি গত 2 জুমা আগে বলেছিলাম দুনিয়াটা তছনছ আল্লাহ করে দিবেন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন আসমানগুলাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানগুলা খানকার, মানে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। যেই সূর্য আলো দেয়, যেই চন্দ্র আলো দেয়, সূর্যের সুস্বাদু গ্রহণ দেয়, যেই চন্দ্র আর সূর্য, যেই তারকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত সুন্দর করে বানাইলেন। আসমান কত সুন্দর করে আমার আল্লাহ সাজাইলেন, জমিন কত সুন্দর করে আল্লাহ সাজাইলেন। ওই আসমানগুলা জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওই আসমানগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। অপরের দিকে চন্দ্র আর সূর্যগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। আর কি পড়ে যাবে বলে তারকারাজিগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। এরপরে কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরের তলদেশের সব প্রকাশ করা হবে। অমুসলমানগুলা সাগরের কথার দ্বারা কি আমরা বুঝলাম? বলে শুধু পানি আর পানি। বলে কেমন পানি? বলে দুনিয়াতে আল্লাহ সুস্বাদু পানি আল্লাহ দিয়েছে, আবার নুন মিশানো নক্ত পানি আল্লাহ দিয়েছে, মিঠা পানি আর লবণাক্ত পানি। যেই পানি একানো করলে এখন দুনিয়ার জমিনে একানো হয় না, একানো হয় না। কিন্তু সেই দিন ওই দোনোটা পানি যখন একত্রিত হয়ে যাবে, একদিকে আসমান ভেঙে গেল, অপরের দিকে চন্দ্র সূর্য তার আলো হারিয়ে ফেললো, বাড়ি অন্ধকার। অপরের দিকে জমিন থেকে শুধু পানি আর পানি। ওই দিন পানিগুলা শুধু এখন কোনো পানি নাই, ওই পানির সাথে লাগ থাকবে লবণযুক্ত পানীয় মেশানো হবে। এবার বলুন ওই মুসিবতের দিন কত ভয়ানক সময় হবে। ওই যে সময় কান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুসিবতের সময় খাফিদাতুর রাফিআ, কিছু মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন অবনত, আর কিছু মানুষ হবে সমনত। কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাক বলেন খাফিদাতুর রাফিআ, সেই দিন কিছু মানুষ হবে অবনত, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন সমুন্নত। এই দুইটা ব্যাখ্যার উপরে হবে আলোচনা। কিয়ামতের দিন ওই যখন ইসরাফিল যখন সিংহায় বাঁশি দিবেন, যখন ফুৎকার দেওয়া হবে, যখন বাঁশি বাজানো হয়ে যাবে, মানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ওই দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 2 শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষকে করবেন অবনত, আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন সমুন্নত। অবনত কারা? এর কথাটা আগে আমরা শুনি। দুনিয়ার পার্থিব জীবনের লোভ লালসায় পড়িয়া, দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া যেই মানুষগুলা তার আল্লাহর গোলামি করতে পারে না, যেই মানুষগুলা রসুলের আদর্শের উপরে থাকতে পারে না, রসুলের সুন্নতের আমল তার মধ্যে নাই, আল্লাহর বিধান মানতে রাজি নয়, ওই মানুষকে আল্লাহ করবেন অবনত। তার মানে হলো অপমানিত, লাঞ্ছিত, বেজ্জতি করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তার জাহান্নামে দিয়া দিবেন। নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন সমুন্নত। ওরা দুনিয়ার জমিন অতিবাহিত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার উপরে অটল ছিল। ওই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেজ্জতি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ওই যে কঠিন মুসিবতের সময় এই 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষকে করব অবনত, আরেক শ্রেণীর মানুষকে করব আমি সমুন্নত। এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। ওই কঠিন মুসিবতের সময়
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনো ওই দিন আমি কেমন করে ব্যবহারটা হবে শুনো শুনো শুনো। আল্লাহ বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী যখন কম্প্রমাণ হয়ে যাবে, পৃথিবী তখন দশে শেষ হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে পৃথিবীর হাল্লত থাকবে না। আল্লাহ বলেন শুনো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। এরপরে বলেন আল্লাহ ফাকানাত হাবাআম মুনবাসসা, এমন হবে দুলা যে বাতাস দিলে যে দুল তনে যেই দুলা উঠে, বাতাস দিলে যেই দুলা রাস্তা তনে উড়ে নেয় বাতাসে, এই পরিমাণ দুনিয়া আল্লাহ দশ করে দিবে। দেখেন না গতকাল মিডিয়ার জমানা দেখলাম ফেনীতে শুধু পানি আল্লাহ দিচ্ছেন, পানি মার্কিং করেন মসজিদে মসজিদে হুজুর যে একে অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আর জীবনের লোভ লালসা ছেড়ে দাও, মনে হয় আর আমরা বাঁচব না, এই পরিমাণ পানি আসছে। এটা দুনিয়ার ভয়, এটা দুনিয়ার পানি দেখলে যদি মানুষ এত হতাশ হয়ে যায়, এত যদি ভয় হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যেই দিন আমার আল্লাহ বাস্তবায়ন করবেন, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, এজন্য তো আল্লাহ বলেন ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, তিন শ্রেণীর মানুষকে সেই দিন তিন ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? তিন ভাগে আমার আল্লাহ ভাগ করবেন। এক শ্রেণীর মানুষ থাকবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে। আমি গত জুমায় বলেছিলাম কারা কারা থাকবে, 7টা গুণ 7 শ্রেণীর মানুষ থাকবে আরশে আজিমের ছায়ার নিচে। আরেক গুরু মানুষ থাকবে হাসরের ময়দানের ডান পাশে যারা, এরাই হলো জান্নাতি। আবার আরশে আজিমের ছায়ার নিচেরা হলো নেককার। আরেক শ্রেণীর মানুষ হলো ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবিকুন কারা, তোমরা শুনে নাও। আমরা 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ পাইলাম, ডান কাতার ডান দিকে থাকবে। আরো এক শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এবার শুনি সাবিকুন কারা। তাফসীরকাররা কয়েকটা মতামত করেছেন, এর মধ্যে একটা মত হলো সাবিকুন মানে নেককার। কোন শ্রেণীর মানুষ? এই সাবিকুন হলো তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, অর্থাৎ হলো সাহাবায়ে কেরাম। আবার কেউ বলেছেন সাহাবায়ে কেরামদের পরের যুগের আসছে, সাহাবায়ের সাথে মোলাকাত হয়েছে, তবে সাহাবায়ে কেরামের এর পরের যুগের মানুষ, এরা হলো সাবিকুন। আবার কেউ বলেন না সব হলো নেককার মানুষের অন্তর্ভুক্ত। আবার বলা হয়েছে যেই মানুষগুলা হিজরত করেছে তার দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য, ও মুমিনেরা যারা হিজরত করেছে, ঘরবাড়ি ছাড়েছে, মাটি বিটা ছাড়লো, সন্তান হারা হলো, স্ত্রী হারা হলো, এমন মানুষকে বলা হয় সাবিকুন।